নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মোচার তরকারি। মোচা কাটার পদ্ধতি তো আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, তাই সরাসরি চলে এলাম রান্নায়। মোচাটা এইভাবে কেটে আমি হলুদ জলে আধ ঘন্টা মতো ডুবিয়ে রেখেছি। অপরদিকে কড়াইতে তেল গরম করে ধুয়ে রাখা মুগ ডালটা একটু ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব জল, 1 চামচ মতো হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। মোচাটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালোভাবে জল ঝরিয়ে রাখব। এবার তরকারি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তাতে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা সামান্য ভাজার পরেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ, তারপরে দেব টমেটো। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, রসুন বাটা, আদা বাটা। সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরপরে জল ঝরানো সেই সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো চিনি আর সেই সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে মোচাটা ফুটে যাবে। শেষে দেব গরম মশলা আর ঘি। ব্যাস, নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মোচার তরকারি। মোচাটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।